বাংলার রান্নাঘর। শোভাবাজার, সুতানুটি বললেই মনে হয় পুরনো কলকাতা, বনেদি কলকাতা। বনেদি বাড়ির রান্না নিয়ে আজ আমরা শোভাবাজারে দাঁ বাড়িতে, ধর্মদাস ধামে। ধর্মদাস ধাম যার নামে, তিনি হলেন ধর্মদাস দাঁ। প্রায় ৩০০ বছর আগে বড়বাজার এলাকায় ঝাড়াই মশলার ব্যবসা শুরু করেন তিনি। হলুদ, লঙ্কা, মৌরি, ধনে মশলার মশাল হাতে তার যাত্রা শুরু সেই ১৭৩৫ খ্রিস্টাব্দে। সেই কবেকার কথা, ৫ ভাই একসাথ মারছে ঘুষি, খাচ্ছে ভাত, কিংবা যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। একসঙ্গে প্রিয়জন বাস করে এক ছাদের নিচে। সময়ের সঙ্গে সঙ্গে এ ছবি পাল্টে যায়, ভাগ হয়ে যায় জীবনের ১৬ আনা, এমনকি বনেদি আনা। তবে উৎসব এলে এবারই সবাই একসঙ্গে মেতে ওঠে। শরিকি শব্দ তখন দূরে চলে যায়। দেখা হয় ও বাড়ির ফুল পিসিমার সঙ্গে এবারই নূতন কাকিমার, দুর্গাপুজোয় কিংবা ভাতৃদ্বিতীয়ায়। দুর্গাপুজো, দাঁ বাড়ির দুর্গাপুজো ২৫৪ বছরের। ১৭৬০ খ্রিস্টাব্দে শরৎকালে ধর্মদাস দাঁর পূর্বপুরুষ রামনারায়ণ দাঁ দেবী দুর্গাকে অভয়া রূপে আরাধনা করেন। রামনারায়ণের একমাত্র কন্যা দুর্গা রানীর অকাল প্রয়াণে শোকগ্রস্ত পিতা রামনারায়ণ কন্যা রূপে অভয়ার আরাধনা আরম্ভ করেন। অভয়া দুর্গা মাতার পুজো হয়ে আসছে আজও দাঁ বাড়িতে, সময়ের সঙ্গে খাপ খাইয়ে, তালে তাল মিলিয়ে। শুধু দুর্গাপুজো নয়, ভাইফোঁটাও হয় এ বাড়িতে একেবারে জমজমাট আসর, যে আসরে উপস্থিত থাকেন দাঁ পরিবারের সকলে। আর ফোঁটা কখনো বা বোন ভাইকে, কখনো বা ঠাকুমা নাতিকে, কখনো বা দিদিমা নাতিকে। আর নাতির পাতে মিষ্টি থেকে নোনতা, ভেজ থেকে নন ভেজ, যাকে বলে যেমন চাই তেমন খাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। বাবা, ভাইফোঁটা তো শেষের পথে। ঠিক শেষের পথে না, চলছে। এবার আরো যারা অফিস থেকে আসবে তাদেরও দেওয়া হবে সারাদিনের প্রোগ্রাম, সারাদিনের প্রোগ্রাম না, এবং সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, মানে আমাদের একদম ছোট থেকে বড় সবাই, দিদিমা দিচ্ছে নাতিকে, ঠাকুমা দিচ্ছে নাতিকে, আমি ভাইকে, দিদি ভাইকে, আবার দাদা বোনকে। আচ্ছা, আমি বলছি যে আজকে রান্না বান্নার পর্বটাও তো তাহলে সকাল থেকে। হ্যাঁ, মেনু হচ্ছে আজকে। মেনু বলতে মানে মোটামুটি এটা বাঙালিদের ট্রেডিশনাল মেনু, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকম ভাজা,
তারপরে ছ্যাঁচড়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটা আমাদের বাড়ির স্পেশাল। ইলিশ চিংড়ি আছে না, চিকেন, চাটনি এগুলো একটু বাকি আছে। আমার ভাইরা আবার চাপ খেতে চেয়েছে। ওইটা কি এবছরের স্পেশাল? স্পেশাল ইয়াং জেনারেশনের এটা দাবি, সবার রিকোয়েস্টে হয়েছে। আর চিকেন চাপ রান্নাটা কিন্তু দেখবো, সবাই মিলে রান্না করবে তো? হ্যাঁ, বড়রাও থাকবে, আমরাও থাকবো। আচ্ছা, তোমাদের বাকি যা যা আছে কাজ সেগুলো তোমরা সেরে নাও। আর তুমি বরং একটা কাজ করো, আমাকে একটু তোমাদের যেখানে রান্না হবে আর কি চিকেন চাপ, সেখানে একটু নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, চলো। চলে এসেছি আমরা রান্নার জায়গা, এবং এসে যেটা বুঝলাম এটাই হলো তোমাদের দুর্গা দালান, তাই তো? এখানেই পুজোটা হয়, তাই তো? আচ্ছা, আর এদিকে চিকেন চাপের অনেক উপকরণ, স্বাভাবিক, কারণ চিকেন চাপটা একটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক মশলা সাপেক্ষ একটা রান্না। আর দুটো হাত দিয়ে দেখছি দুটো ভাগ করা না ম্যারিনেশনের চিকেন। আচ্ছা, কি কি দিয়ে ম্যারিনেট করা সেটা আমি জানবো আপনার থেকে। আগে আপনার পরিচয়টা একটু বলুন। আমি এবারের বৌমা, ওদের খুব শাশুড়ি হই। আচ্ছা, আমি এই চিকেন। আপনার নাম? তন্দ্রা দা। তন্দ্রা কাকিমা, ঠিক আছে। দুটো চিকেন দুভাগে রেখেছেন দেখলাম, এটা কি দিয়ে ম্যারিনেট করে রেখেছেন? টক দই আর কাঁচা পেঁপে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে আমি কিছু মশলা মেশাবো, অ্যাড করবেন। তার আগে আমি তাহলে উপকরণগুলো একটু চট করে জেনে নিই। আপনি একটুখানি বলে দিন দর্শকদের যে কি কি উপকরণ লাগছে চিকেন চাপ করতে। আমার লাগছে বনস্পতি, সাদা তেল, ঘি, নুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চার মগজ পোস্ত, কাজু বাদাম বাটা, আচ্ছা, কাশ্মীরি লঙ্কা, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, সাজিরে, সামরিচ, কাবাব চিনি, সব মশলা গুঁড়ো করা। আচ্ছা, একটু হলুদ রং, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। মিঠা আতর লাগছে। আর সাদা তেলে রান্না হবে কি? সাদা তেল, বনস্পতি আর ঘি, এই তিনটে মিশিয়ে রান্না হবে। কারণ এখন সবাই নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ইউজ করবো সেক্ষেত্রে আমরা। আর হ্যাঁ, সবাই একটু হেলথ কনসিয়াস ঠিকই, কিন্তু এইরকম উৎসবের দিনে সবাই একটু রসিয়ে বসিয়েই খেতে চায়, এবং যেখানে ছোটদের ডিমান্ড যা উনি বললেন, সেক্ষেত্রে তো এরকম হালকা পাতলা রান্না আজকালকার বাচ্চাদের একদমই পছন্দ না। এমনিতে আজকে আমার নাতির জন্মদিন, আজকে ভাইফোঁটা, আবার নাতিন আজকে জন্মদিন, পুরো ব্যাপারটা আরো বেশি করে স্পেশাল। আর উৎসাহে সেই চিকেন চাপ খেতে চেয়েছে বলে আজকে এটা করা। চিকেন চাপ। আচ্ছা, কি কি মশলা আমরা অ্যাড করছি একটু তাহলে বলে দিন। আমি এখান থেকে পাস করছি, আপনি দাঁড়ান। সাজিরে, সামরিচ, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি। আচ্ছা, এটা কি দিলেন কাকিমা? এটা সাজিরে, সামরিচ। আচ্ছা, এবারে এইটা দিয়ে আমি মাংসটাকে মেশালাম, মিশিয়ে এবারে কড়াইতে বনস্পতি, সাদা তেল আর ঘি গরম করতে দেবো। আচ্ছা, ওখানে তো একটা ভাগ চিকেন ম্যারিনেশন হয়ে গেছে এবং ওখানে মশলাগুলোও মেশানো হয়ে গেল। এক কাজ করো না, তুমি আমাকে ওইটা আমার হাতে দাও। এইটাও তো ম্যারিনেট করতে হবে একইভাবে, মশলাগুলো মেশাতে হবে। তো সেই সেম মশলাগুলো একটু পাস করে দাও, সেগুলো ওই চিকেনটাও মাখানো হতে থাক। আগে তো টক দই আর পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করা ছিল প্রায় ঘন্টা দুয়েক। আর কড়াইতে দেওয়ার আগে সাজিরে, সামরিচ, কাবাব চিনি গুঁড়ো, জায়ফল, জয়িত্রী গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এই 3 রকম মানে এরকম অনেক রকম মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে, মেশানো হয়েছে। এবার আমরা মূল রান্নায় যাব, তাই তো? ঘি, বনস্পতি এবং সাদা তেল দিয়ে রান্না হবে। প্রথমে কড়াইতে কি দেবো? প্রথমে বনস্পতি দেবো। একটু এগিয়ে দাও তুমি আমাকে বনস্পতিটা। বনস্পতি আগে, এবার পরিমাণ মতো বনস্পতি দিয়ে দাও তুমি। আর একজন খুন্তি নিয়ে রেডি হচ্ছে। বনস্পতি হলো, এবার একটু ঘি দাও। ঘি দেবো, ঘিটা দাও। চলো, ঘি হলো, এরপরে সাদা তেল দেবো। তো সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা ইউজ করব নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা, ঠিক আছে। এবারে পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটা, পাথরের বাটি। হ্যাঁ, ঠিক আছে। আপনি এটা আদা বাটা দিচ্ছি, রসুন বাটা। আদা বাটা হলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, হ্যাঁ পুরোটাই লেগে যাবে। রসুন বাটা, আচ্ছা পুরোটাই দেওয়া হলো। আচ্ছা, আর কি কি দেবো? একটু মশলাটা কষা হলে চার মগজ পোস্ত, কাজু বাটাটা আছে ওটা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে কাজু পোস্ত, চার মগজ বাটাটা দেবে। তো চামচ দিয়ে তোমার দিতে তাহলে সুবিধে হবে।
কাজু পোস্ত চারমগজ বাটাটা দেওয়া হলো। একটু তুমি ধার থেকে নিয়ে নিয়ে, বুঝতে পারছি অনেক বড় খুন্তি, তবে তোমরা তো অভ্যস্ত দেখে দেখে, এবং অবশ্যই এখন তো পরে কাশ্মীরি মির্চ লঙ্কাটা দেবো। কাশ্মীরি মির্চ রংটা খুব ভালো হয় এটাতে। আচ্ছা, আর একটু দিয়ে রংটা ভালো হবে। আর আচ্ছা, এবারে কালারটা দেবো। কি হলো কালারটা তো? আচ্ছা, এরপরে কি দেবো? কালারটা লাস্ট আমরা দিয়েছিলাম। এইবার আমি মাংসগুলো দেবো। মাংসটা দেবেন, ম্যারিনেট করা মাংস এবং সমস্ত মশলা অল্প অল্প দিয়ে একসঙ্গে মেশানো ছিল। আচ্ছা, তোমাদের বাড়ি নিয়ে তো একটা গল্প আছে, যে মানে সেন্ট্রাল এভিনিউ হওয়ার পরে তোমাদের ঠাকুর দালানটা বোধহয়, অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর দালান সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরেই ছিল। ওটা অনেক বড় ঠাকুর দালান ছিল, তো সেন্ট্রাল অ্যাভিনিউ হওয়ার সময় ভাঙা পড়ে, তাই এইটা এখন ছোট ঠাকুর দালান আমাদের। কিন্তু ঠাকুর পুজো আমাদের পালা হিসেবে ভাগ ভাগ করে হয়। এবারে আমি একটু নুন দেবো। নুন দেবে? হ্যাঁ, না, নুনটা তুমি হাত দিয়েই দিতে পারো। না, চামচ দেবো? দিলে না? হাত দিয়ে জেনারেলি এতটা মাংস তো নুন হাত দিয়ে দিলে পরিমাণটা ঠিকঠাক বোঝা যায়। নুন দেওয়া হলো। বাহ, রংটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, দাও। আর আপাতত এটা এবারে এটা এখন কষা হয়। হ্যাঁ, ঠিক আছে, কষা একটু নরম হলে তখন আবার ওই যে মশলাগুলো আছে সেই মশলাগুলো মশলাগুলো আবার দেবো। তারপর ঠিক আছে, আমরা করতে করতে যাই। হ্যাঁ, তারপরে বলো গল্পটা। আমাদের পুজোর একটা ইতিহাস আছে। এইবারে পূর্বপুরুষ রামনারায়ণ দা, তার একমাত্র কন্যা ছিল দুর্গা রানী। হ্যাঁ, সেটা তো আমরা শুনেছি। দুর্গা রানী বিয়ের পর অষ্টমঙ্গলায় এসে এখানে বাপের বাড়িতে এসে কলেরা রোগে মারা যায়। তাতে তার মা ভীষণ শোকাহত হয়ে, তাই জন্যই তো কন্যা অভয় রূপে পুজো হয়। দুর্গা রানীর মায়ের দাবিতে রামনারায়ণ দা এই দুর্গা পুজো শুরু করেন। কিন্তু আমাদের কোনো মানে অস্ত্র নেই আমাদের ঠাকুরের, কন্যারূপী দুর্গা, কন্যারূপী মানে দুর্গা। দুর্গা রানীর সাজে। আর মা দুটি হাত, এক হাতে মা অভয় নেন আর এক হাতে মা পদ্ম নিয়ে থাকে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আরেকটু কষা হবে? আর একটু কষা হবে। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন তারপরে বাকি মশলাগুলো দেবে। আচ্ছা, হ্যাঁ, একটা মশলার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আমি শুনলাম, যে ধর্মদাসের মশলার ব্যবসা ছিল। হ্যাঁ, মানে এই দয়ারাম দার পরের জেনারেশন ধর্মদাস, তার মশলার ব্যবসা। আচ্ছা, তুমি কোনোভাবে ডিরেক্টলি রিলেটেড? একদম ডিরেক্টলি। আচ্ছা, কিরকম? মানে সেই ব্যবসার কর্ণধার এখন আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, বলো এবার কি কি দেবো? এইবার সব মশলাগুলো আবার অল্প অল্প করে দেবো, প্রত্যেকটা মশলাই। তুমি একটু বলতে বলতে যেও কি কি মশলা তুমি দিচ্ছ, আরেকবার একটু বলে দিও। এটা জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো, চামচটা তোমার কাছে রাখো। এটা জয়িত্রী। জয়িত্রী, এটা সাজিরে সামরিচ গুঁড়ো। সাজিরে সামরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলো এটা। একটু বলে দাও। এটা কাবাব চিনি আর সাজিরে সাজিরে সামরিচ কাবাব চিনি। আচ্ছা, ঠিক আছে। আর কিছু মেশানোর আছে কি? এইবার আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দেবো। আচ্ছা, এটা কি? এটা গোলাপ জল, এটা কেওড়া জল। কেওড়া জল, কেওড়া জল দেওয়া হলো। এরপরে এটা এটা গোলাপ জল। গোলাপ জল, গোলাপ জল দেওয়া হলো। অনেক রান্নায় পরিমাণ বোঝা কি শক্ত না? আর এটা হলো মিঠা মিঠা আতর। একটু বানাতে দিলাম কাকিমা, রাগ করো না। এটা খুব অল্প দিতে হয়। হ্যাঁ, মিঠা তো খুব অল্প। আচ্ছা, যারা যেসব মেয়েরা বাপের বাড়িতে এসেছো আর কি, ভাই ফোঁটা উপলক্ষে, আমাদের বাড়ির মেয়ে তো বাপের বাড়িতে এসে, তাই ওকে দিয়ে আমরা খাটাচ্ছি। কি খারাপ বৌদি। ও মেয়ে, এও মেয়ে। আচ্ছা, তুই আচ্ছা, বাপের বাড়িতে যারা এসে তাদের এখন কি কদিনের পরিকল্পনা এখানে? এখন মোটামুটি এক সপ্তাহ ছুটি। এক সপ্তাহের ছুটি তো? আর এখানে তো সবার আদরে। একদম। আচ্ছা, এটা আরেকটু কষা হতে থাকো। মশলাগুলো তো দেওয়া হয়েছে। চিকেন চাপ রান্না অলমোস্ট ডান, খালি একটু
চন্দন গুঁড়ো অ্যাড করবেন বলেছিলেন না চন্দন কাকিমা? করে দেবো, এই নিন চন্দন গুঁড়ো। এটা হাতে করেই দিচ্ছি। চন্দন গুঁড়ো দেওয়া হলো, ব্যাস আর কিচ্ছু মেশানোর নেই আর তো? কিচ্ছু মেশানোর নেই। একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে দেবো। নামিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা একটু নেড়ে চেড়ে নিই, ততক্ষণে আপনাদের জন্য এই স্পেশাল রেসিপিটা স্পেশাল আরেকবার। চিকেন চাপ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চিকেনের টুকরোগুলো নিয়ে তার মধ্যে একে একে টক দই, বেটে রাখা কাঁচা পেঁপে, জয়িত্রী, জায়ফল, সাজিরে, শামরিচ, কাবাব চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 3 ঘন্টা। এবার কড়াইতে পরিমাণ মতো বনস্পতি, ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে তার মধ্যে একে একে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, ইয়েলো ফুড কালার, ম্যারিনেট করা চিকেন, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ওর মধ্যে জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শেষে নামানোর আগে চন্দন গুঁড়ো ছড়িয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে ভাইফোঁটার দিন জমিয়ে সার্ভ করুন চিকেন চাপ। নিউট্রেলা প্রেজেন্স রান্নাঘর পাওয়ার্ড বাই এক্সওয়ে বনেদি বাড়ির স্পেশাল রান্নায় আজকে চিকেন চাপ একেবারে রেডি এবং একদম সাবেকি পদ্ধতিতে সার্ভ করাও হয়ে গেছে, বাটি বাটিতে, কাঁসার বাটিতে স্পেশালি। কাকিমা তুমি একটুখানি, বাচ্চারা ধরতে পারবে না, ওদের হাতে গরম লাগবে। আমি ওদের মায়েদের হাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মায়ের একটু টেস্ট করে দেখো। মায়েরা একটু একটু করে খাইয়ে দেবে। হ্যাঁ। তোমরা একটু বলো কেমন হলো, তোমাদের জন্যই তো আজকে, তোমাদের ডিমান্ডে নাও, তুমি স্পেশালি খেয়ে আজকে দেখো। হয়েছে। আমি পরে খাবো, আগে এ নাও, একটু আঁচলে ধরে নাও, একটু আঁচলে ধরে নাও। গরম লাগতে পারে তো? হ্যাঁ না, বেশ গরম, তাই জন্য বেশ বললাম। গরম। হ্যাঁ, বেশ গরম। একটা চামচ এনে তুমি একটু খেয়ে দেখো। চামচ লাগবে না, হাতে হাতে ছোট দেখে একটা বাটি দাও না কাকিমা। আমায় দাঁড়াও, খুব, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এটা একটুখানি চেখে দেখে, আমি ধরতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি ধরতে পারবো। আমি একটু চেখে দেখি কেমন। কি ভালো হয়েছে, খুব গরম, এক্সিলেন্ট হয়েছে কিন্তু, মানে তোমাদের বাড়ির যে স্পেশাল রান্না এটা, স্পেশাল মশলা, একদম একদম স্পেশাল মশলার ছোঁয়ায় যে এরকম একটা স্পেশাল রান্না, তোমাদের বাড়ির স্পেশালিটিটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি, আমি তো খুব ভালো করে বুঝতে পারছি। তুমি খেয়ে বলো এবার কেমন হয়েছে। হ্যাঁ, তুমি একটু খাও, ভালো লেগেছে? ভালো লেগেছে তো? হেবি বাবা, ওদের কমপ্লিমেন্টটাই আসল। চোখের জল না বের করে পেঁয়াজ কাটবেন কি করে? জলের কল খুলে পেঁয়াজের খোসা ছাড়ান ও কাটুন, অথবা পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ পেঁয়াজ ফ্রিজে রেখে দিন, দেখবেন কাটার সময় চোখ দিয়ে জল পড়বে না। এত ভালো একটা রান্না খাওয়ালেন সবাই মিলে আমাকে, আর আমি শুধু শুধু চলে যাব এটা তো ভালো দেখায় না। যত্ন করে এত খাওয়ালে তোমরা, তাই তোমাদের সকলের জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু স্পেশাল উপহার। দেখে নি তোমরা কি কি পাচ্ছ। রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, মিত্র কাপের পক্ষ থেকে একটি গিফট কুপন, আদি ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, রয়েছে জি বাংলার পক্ষ থেকে কাপ সেট। আচ্ছা, আমাদের কিন্তু গিফট খুব সামান্য কিছু, আপনারা অনেকে রয়েছেন, প্লিজ নিজেরা একটু মিলেমিশে ভাগ বাটোয়ারা করে নেবেন। নিশ্চয়ই, সব কিছুতেই তো ভাগ বাটোয়ারা করে অভ্যস্ত, সেই জয়েন্ট ফ্যামিলিতে যারা একসঙ্গে যৌথ পরিবারে থাকেন। আচ্ছা, ভালো কথা, একটা জিনিস তুমি বলছিলে আমাকে যে অষ্টমঙ্গলার এই বাড়ির একটা স্পেশাল রীতি রয়েছে বিয়ের পরে, সেটা একটু বলো। আসলে যেহেতু আমাদের বাড়িতে মানে দুর্গা মাকে একটি মেয়ে হিসেবে পুজো করা হয়, তার পেছনে যেমন কারণ আছে যে উনি যখন বিয়ের পর 8 বছর বয়সে উনি যখন বিয়ের পর এসেছিলেন অষ্টমঙ্গলার দিন, উনি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান। সেহেতু এবারে মেয়েদের, যে সমস্ত মেয়েরা এখান থেকে বাড়ির মেয়েরা, তাদের বিয়ে হয়ে যাওয়ার পর অষ্টমঙ্গলা আমাদের বাড়িতে নেই। অষ্টমঙ্গলা 8 দিন হয়ে যাওয়ার পর আমরা 10 দিনের মাথায় মেয়েরা বাড়িতে আসি বিয়ের পর। সেই জন্য আমাদের মেয়েদের এইটাই মানে অষ্টমঙ্গলার রীতি, এটাই রীতি মানে প্রচলিত, যেহেতু মানে ওই ঘটনাটা ঘটেছিল তাই সেই জন্য। আচ্ছা, আমি যে ছবিগুলো দেখলাম এবং দর্শকদেরও দেখালাম, সেটা তো বোধহয় তোমাদের 250 বছরের পুজো, বিশাল বড় করে হয়েছিল, এটা 254 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাইফোঁটা মানেই তো একটা গিফট আদান প্রদানের ব্যাপার আছে, তাই তো? তো কি প্ল্যানিং হয়েছে, ভাইদের কি গিফট দেওয়া হবে? ভাইদের যেরকম দরকার সেরকমই আমার গিফট দিই,
আচ্ছা ওর এখন ইচ্ছা বোনকে মানে ডল দেবে, তাই আচ্ছা। সারা মানে খুঁজে 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 ওর পছন্দ মতো ডল কিনে বোনকে দেবে। বাহ বাহ, হ্যাঁ আমি তো দেখেওছি তোমার মেয়েকে ভীষণ ছোট, কিন্তু সেবা ভাইফোঁটা দিয়ে সে ভাইফোঁটা দিয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো। আচ্ছা সবাই মিলে একটু খেতে খেতে আমরা আজকের মতো এপিসোডটা শেষ করি। আজকে আমাদের তো বিদায় নিতেই হবে, সময় একদম শেষের দিকে। প্লিজ সবাই একটা করে বাটি নিয়ে নাও, আর সবাই একটু একটু করে হলেও খাও। খেতে খেতেই আমরা বিদায় নেব। আপনারাও খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভাইফোঁটা আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। সমস্ত ভাইদের মঙ্গল কামনার্থে আজকে বোনেরা এই অনুষ্ঠানটা করে। আর শুধুমাত্র ভাইদের নয়, নাতিদেরও তো দিদিমা ঠাকুমারা ফোঁটা দেন। এবারের এটা স্পেশালিটি শুধু এবারই বলে নয়, হয়তো অনেক বাড়িতেই এই রীতি রয়েছে। তাই আজকের দিনটা সকলের খুব আনন্দে কাটুক, ভালো থাকবেন সকলে। আর তোমাকে স্পেশালি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।